হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনিও কি অন্নপূর্ণা যোজনায় অনলাইন ইয়া অফলাইন এপ্লাই করেছেন? তো সাথে আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছেন সেটি স্ট্যাটাস দেখতে চাচ্ছেন, কারণ আপনার পেমেন্ট এখনো ব্যাংক অ্যাকাউন্টে রিসিভ হয়নি। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব সহজ পদ্ধতিতে আপনি আপনার অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাসটি খুব সহজভাবে চেক করতে পারবেন। তো তার সাথে এটাও জানিয়ে রাখি, আপনি আমাদের চ্যানেলে পুরনো হলে আপনি জানবেন আমাদের চ্যানেলে ইসলামিক এডুকেশনাল পারপাস ভিডিও আপলোড করা হতো। এখন থেকে আমাদের চ্যানেলে আপনি কোনো भी সরকারি প্রকল্প এছাড়া পার্সোনাল ডকুমেন্টস রিলেটেড অনলাইন শপিং और প্রোডাক্ট রিলেটেড ভিডিও আপনি আমাদের চ্যানেলে আজ থেকে নতুন চ্যাপ্টার আমরা শুরু করলাম। তো এই তিনটে বিষয়ে আপনাদের কোনটা সবচেয়ে জরুরি সেটি আপনি এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, সেই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আপনি বেশি দেখতে পাবেন। তো যদি আপনি অন্নপূর্ণা যোজনাটি অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে আপনার কাছে অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাভেলেবেল আছে। আর আপনি যদি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি অফলাইন ফিল আপ করে থাকেন তাহলে আপনার কাছে অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাভেলেবেল নেই। তাহলে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করার জন্য সর্বপ্রথমে আপনার স্মার্টফোনে গুগল অথবা গুগল ক্রোম অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার সাথে সার্চ বারে আপনি সার্চ করবেন ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল, যে পোর্টাল থেকে অন্নপূর্ণা ফর্মটি সাবমিট করা হয়েছিল। অনেকগুলো সাইট এখানে ওপেন হয়ে যাবে। তো এর ভিতর থেকে যেটি অফিসিয়াল সাইট সেটি আমি এখানে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে অফিসিয়াল সাইটটি আপনারা এইভাবে দেখতে পাবেন। তো এই ওয়েবসাইটটি আপনি মোবাইল, কম্পিউটার ইয়া ল্যাপটপে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। তো এখানে দুটো অপশান দেখতে পারবেন, একটা সিটিজেন ফ্যামিলি লগিং আর একটা ডিপার্টমেন্ট লগিং। তো যেটা সিটিজেন ফ্যামিলি লগিং সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো যারা অন্নপূর্ণা যোজনা অনলাইন মাধ্যমে অ্যাপ্লাই করেছেন তারা তো এই সাইটের বিষয়ে একটু অর্ধেক জানেন, আর যারা প্রথমবারে করছেন তারা এই বিষয়ে জানা নেই। তো সর্বপ্রথমে আপনার যেটি জেলা সেটি জেলাটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো অনলাইনের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করে থাকলে অনলাইনে অ্যাপ্লাই করার সময় যে মোবাইল নাম্বারটি আপনি ফার্স্ট টাইম ইউজ করেছিলেন লগ ইন করার সময় সেই মোবাইল নাম্বারটা এখানে ফিল আপ করবেন। আর যদি আপনি অফলাইনে করে থাকেন তাহলে হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে যে মোবাইল নাম্বারটা ইউজ করেছেন সেই মোবাইল নাম্বারটাই এখানে ফিল আপ করে নেবেন। তো আপনার ডিস্ট্রিক্ট বা জেলা সিলেক্ট করার পরে মোবাইল নাম্বার ফিল আপ করে নেওয়ার পর নিচের দিকে এখানে একটি ক্যাপচার থাকবে, সেই ক্যাপচারটি প্লাস মাইনাস ক্যালকুলেট করে এখানে ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পরে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করে নেবেন। এরপরে এখানে যে মোবাইল নাম্বারটি আপনি ফিল আপ করেছেন সেই মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটা ওটিপি রিসিভ হবে, সেই ওটিপিটি আপনি এখানে ফিল আপ করে নেবেন। ওটিপি ফিল আপ করার পরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানটির উপর ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনি যে অনলাইনে সাবমিট করেছেন তার একটা অ্যাপ্লিকেশান নাম্বার এখানে আপনি দেখতে পাবেন। আর সাথে আপনি যদি অফলাইন ফিল আপ করে থাকেন আর আপনার ফর্মটি যদি অনলাইনে সাবমিট হয়ে থাকে তাহলে অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনি এখানে দেখতে পাবেন। তো অ্যাপ্লিকেশান নাম্বারের সাথে হেড অফ দ্য ফ্যামিলিতে আপনি যার নাম রেখেছেন তার নাম আপনি এখানে দেখতে পাবেন, প্লাস যে ডেটে অ্যাপ্লাই করেছেন সেই ডেট টাইমটিও আপনি দেখতে পাবেন। এরপরে এই পেজের নিচের দিকে আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পরে ডাউনলোড ফর্ম বলে একটা অপশান শো হবে, ওই অপশানে ক্লিক করে আপনি আপনার ফর্মটি ডাউনলোড করে নেবেন। করার পরে গুগল ড্রাইভ ইয়া কোনো भी পিডিএফ ওপেনার দিয়ে আপনার পিডিএফটি এখানে ওপেন করে নেবেন। তো এই ফর্মটি ডাউনলোড করার পরে আপনি কি ডিটেলস ফিল আপ করেছেন, কার কি বিষয় রেখেছেন, কে হেড অফ দ্য ফ্যামিলি আছে, সব কিছু আপনি এখানে একবার চেক করে নিতে পারবেন। চেক করার পরে এই ফর্মটি একবার একটু জুম করবেন। জুম করার পরে এখানে আপনি দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশান নাম্বার, সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে শো হচ্ছে। সাথে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক অপশানে এখানে আপনি দেখতে পাবেন এখানে অনলি সাবমিট লেখা আছে, না এখানে রিজেক্ট হয়েছে না এখানে অ্যাপ্রুভ হয়েছে। তো এটি চেক করার পরে আপনি নিশ্চিন্তায় থাকতে পারেন, কারণ আপনার ফর্মটি এখনও রিজেক্ট করা হয়নি, ভেরিফিকেশান চলছে। তো মুখ্যমন্ত্রী যে হিসেবে বার্তা দিয়েছে এই মাসে যদি আপনার পেমেন্টটি এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিসিভ না হয় তাহলে আগামী মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 জুলাইয়ের মধ্যে পেমেন্ট রিসিভ হয়ে যাবে। আপনি যদি আপনার ফর্মটি অফলাইন করে থাকেন আর এখনও অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়নি তাহলে আপনার নিয়ারেস্ট সাইবার ক্যাফেতে যোগাযোগ করে আপনি আপনার ফর্মটি অনলাইন দুবারা সাবমিট করতে পারেন। তো এই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। তো বন্ধুগণ, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।